বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন প্রচুর মহিলারা, কারণ 1 তারিখ হতে না হতেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যায় এবং মহিলারা সেই টাকা নিয়ে বিভিন্ন কাজে খরচ করেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই মে মাসের 1 তারিখে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। শুধু 1 তারিখ নয়, তারপরেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকে পাবেন না, কারণ মে মাসে টাকা দিতে একটু দেরি হতে পারে। তো বর্তমানে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, নতুন মহিলাদের কবে টাকা দেওয়া হবে, তাছাড়া যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে মে মাসের 1 তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নয়, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু 1 তারিখে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না বা টাকা দেওয়ার কাজ 1 তারিখে কিন্তু শুরু হবে না। এবার কিন্তু মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে কিছুটা দেরি হতে পারে। কেন দেরি হতে পারে সেটাও কিন্তু জানতে পারবেন। নতুন তারিখে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা, অর্থাৎ কবে থেকে টাকা পাবেন সেটাও কিন্তু জানাবো। দেখুন, বলা হয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে চালু হয় এই প্রকল্প। এই প্রকল্প ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বাংলার প্রত্যেকটা ঘরের মহিলার কাছে পৌঁছে যেতে বেশি সময় লাগেনি। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাত খরচ বাবদ প্রতি মাসে যারা তপশিলি জাতি এবং যারা উপজাতি রয়েছেন তাদেরকে 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা, এবং যারা জেনারেল এবং ওবিসি মহিলা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়। আগে 500 টাকা, 1000 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। এই টাকার অপেক্ষায় থাকেন প্রচুর মহিলারা। যেহেতু প্রতি মাসের 1 তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয়, তাই অনেকেই ভাবছেন হয়তো মে মাসের 1 তারিখেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তবে এমনটা কিন্তু নয়। জানিয়ে রাখি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসের 1 তারিখে দেওয়ার কাজ কিন্তু শুরু হবে না, অর্থাৎ 1 তারিখে আপনারা টাকা পাবেন না। মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে, এমনই কিন্তু খবর উঠে এসছে। তাহলে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে? দেখুন, বলা হয়েছে কবে ঢুকবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। বলা হয়েছে মে মাসের 1 তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হবে না, কারণ মে মাসের 1 তারিখে মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে 1 তারিখে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে না, এমনটাই জানা যাচ্ছে। তো যেহেতু 1 তারিখে মে দিবস রয়েছে, তাই সরকারি ছুটি, আর আপনারা জানেন সরকারি ছুটির দিনে কোনো রকম কিন্তু ব্যাংকিং কাজ বা এই টাকা দেওয়ার কাজ কিন্তু হয় না। এছাড়া মাঝে একটা দিন রয়েছে শুক্রবার, তারপরেই আবার শনিবার এবং রবিবার। তো শনিবার অর্ধেক দিন এবং তারপর রবিবার তো ছুটি, আপনারা জানেন। তো সেই অনুযায়ী মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 4 তারিখ পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসার সম্ভাবনা তেমন একটা নেই। অর্থাৎ 4 তারিখ পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না বা টাকা দেওয়ার কাজ শুরু হবে না, এমনটাই জানা যাচ্ছে। তবে ধরে নেওয়া যেতে পারে আগামী সোমবার, অর্থাৎ 5 তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বা টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। এবং 5 তারিখ থেকে যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে একদম ফ্রেশ সপ্তাহ। এখানে 6 তারিখ থেকে 7 তারিখ কিংবা 10 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। অর্থাৎ 6 তারিখ কিংবা 7 তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে পারে। আর পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে দিই বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন, এই মে মাসে কিন্তু প্রচুর নতুন মহিলারাও টাকা পাবেন। কারণ গত মাসে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাদেরকেও কিন্তু এই মে মাসে টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ নতুন করে আপনারাও কিন্তু টাকা পাবেন। অনেকে জানতে চাইছিলেন, ধরুন আমরা তো আগের দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলাম, সেক্ষেত্রে মাঝে 2-1 মাস চলে গেছে, তাহলে কি আমরা ওই 2-1 মাসের টাকা একসঙ্গে পাবো? অর্থাৎ 1000-এর বদলে 3000 টাকা কিংবা 2000 টাকা বা 2400 টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো? তো না, এমনটা কিন্তু নয়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করেন, যে মাস থেকে টাকা দেওয়া শুরু হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, শুধুমাত্র সেই মাস থেকেই কিন্তু আপনি টাকা পাবেন। অর্থাৎ 1 মাসের টাকাই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, কোনো অতিরিক্ত টাকা কিন্তু পাবেন না। এছাড়া যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতেও আবেদন করে রেখেছেন, আপনাদেরকে জানিয়ে রাখি মোটামুটি 6 থেকে শুরু করে 10 তারিখ, 12 বা 16 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা কিস্তির টাকা অর্থাৎ 1000 টাকা কিন্তু জমা হয়ে যাবে। তো ইতিমধ্যে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু বেড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা নেই, তবে টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে, যদি কোনো রকম আপডেট এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।